ভয়ে এবার শ্রীকান্ত বাবু সামনের দিকে যেতে পারছে না, পিছন দিকেও আসতে পারছে না, একদম থমকে গেল। লাইটের মাধ্যমে ঝাপসা আলোয় শ্রীকান্ত বাবু তখন দেখতে পারলো দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। শ্রীকান্ত বাবুর তখন সামনের দিকে আগানো ছাড়া কোনো উপায় ছিল না। আস্তে আস্তে তিনি সামনের দিকে আগাতে লাগলো আর ভাবতে লাগলো এত রাত্রিবেলায় এই মাঠের মধ্যে কি দাঁড়িয়ে আছে। আরো একটু সামনে গিয়ে শ্রীকান্ত বাবু খেয়াল করে দেখলো সত্যি একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার ময়লা একটা জামা পরা, কাঁধে ছেঁড়া একটা গামছা। অন্ধকারে লোকটার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। শ্রীকান্ত বাবু তখন মনে মনে ভাবতেছে এত রাত করে এই লোকটা এখানে কেন দাঁড়িয়ে আছে। শ্রীকান্ত বাবু আরো একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে ওখানে, কিন্তু লোকটার কোনো সারা শব্দ নেই। আরো একটু কাছে গিয়ে আবার বলল কে আপনি বলুন। বেশ কিছুক্ষণ পর লোকটি আস্তে আস্তে বললেন আমি, হ্যাঁ আমি। আপনি আমাকে চিনতে পারবেন না। বৃদ্ধ লোকটি তখন পাল্টা প্রশ্ন করলেন আপনি কে। শ্রীকান্ত তখন বলল আমি হলাম শ্রীকান্ত। শ্রীকান্ত তখন বৃদ্ধকে আবার জিজ্ঞেস করলো আপনার নামটা কি জানতে পারি। বৃদ্ধটি এবার বিরক্ত। আপনারা যারা এখনো ভূতের গল্পের প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখেনি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন এবং পরবর্তী পার্টের জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।